নমস্কার বন্ধুরা, এই হলো রাধার বাড়ি, যেখানে রাধা তার ছেলেকে নিয়ে থাকে। এটি হলো রাধার ঘর, আর তার পাশেই রয়েছে কুসুম। কুসুম তার মেয়েকে নিয়ে শুয়ে রয়েছে এই ঘরে। চলো দেখে নিই আজ রাধার বাড়িতে কী ঘটছে। শুনেছি নাকি রাধার বর আজকে বাড়িতে আসবে, তাই রাধার মনে খুবই আনন্দ আজকে। এই যে রাধার গরু শ্যামলী এখানে বাঁধা রয়েছে, ঘাস খাচ্ছে। এখানেই সে সারা রাত থেকেছে। তোমাদের শ্যামলীকে কেমন লাগে বন্ধুরা? শ্যামলী কিন্তু দিন দিন বড় দুষ্টু হয়ে উঠছে। সে নাকি আজকাল বড্ডই দুষ্টুমি করে। দেখি রাধার বাড়িতে কি ঘটছে। যাই, অনেক বেলা হয়ে গেল, উঠতে হবে। উঠে গেছি বাবা, ছেলেটা ঘুমাচ্ছে, ঘুমাক। বাবা, আমি তো আমার কাজগুলো এই ফাঁকে করে নিতে পারবো। দিদি উঠলো নাকি দেখি। দিদি মনে হয় ওঠেনি। এই দিদি, এই দিদি ওঠ তাড়াতাড়ি, কত কাজ বাকি আছে বল তো। সকাল সকাল উঠে কাজগুলোও তো সারতে হবে। গুড্ডুর বাবা আজ বাড়ি আসবে, মেলা কাজ বাকি। কিন্তু দিদি উঠে পড় তুই তাড়াতাড়ি। এই তো বোন, আমি উঠেছি। আজ আমার বোনের মনটা মনে হচ্ছে খুব খুশি খুশি, গুড্ডুর বাবা বাড়ি আসবে তাই। ধুর দিদি, তুই যে কি বলিস না, তুই না সত্যি। নে নে যা, কাজগুলো সারি চল। হ্যাঁ, উঠোনটা ঝাড় দিয়ে নিই। যাই, উঠোনটা ভালো করে পরিষ্কার করি। মানুষটা কতদিন পর বাড়ি ফিরবে, ঘর বাড়ি সব পরিষ্কার রাখতে হবে। যাই, সব কাজকর্ম সেরে নিই, ঘর বাড়িগুলো সব পরিষ্কার করে ফেলি। শ্যামলীকেও দেখে নিই, তারপরে ঘর বাড়ি পরিষ্কার করে রেখে দিই। দিদিকে বলবো আজ রান্নাবান্নাগুলো করতে। এই শ্যামলী ওঠ ওঠ, আর শুয়ে পড়িস না। যাই, ছেলেটাকে তো খাইয়ে নিই। ছেলে মেয়ে দুটোর খাওয়া হলে দিদি রান্নাটাও বসিয়ে দেবে। তার মধ্যে হয়তো দেখা গেল গুড্ডুর বাবা চলেও আসলো। এই তো ছেলের খাওয়ানো হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে নিই। দেখো তো বন্ধুরা, আমি আজ সেজেছি, আমায় আজ কেমন লাগছে। আমি তো মোটেই সাজতে চাইছি না। এই দিদিটা না কোনো কথা শোনে না। এখন আবার নাকি গলার হার ঠার, কানের, দেখো সব বড়িয়ে দিল। গুড্ডুর বাবা আসবে, তাই দিদির জন্য কথায় এরম সাজতে হলো আমাকে। কিরে বোন, খুব সুন্দর লাগছে রে তোকে। তুই তো সাজতেই চাচ্ছিলিস না, দেখ তো কত মিষ্টি লাগছে তোকে সেজে, তাই না? একটু সেজে গুজেও থাকতে হয় কখনো কখনো। আমি রান্না করি, যাই, আমি ভাতটা বসিয়ে দিই। আজ বড় নতুন হাঁড়িটাতেই ভাত বসালাম, সবাই মিলে খাবো। আবার তো শুনছি জুলিও আসবে। এই তো রকি এসে গেছে। এসো এসো ভাই, বাড়ি এসো এসো। হ্যাঁ, এই তো। চুপ করো দিদি, চুপ করো, ওকে সারপ্রাইজ দেবো। রাধা, 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 কোথায় গো রাধা তুমি? ও রাধা, তোমাকে কতদিন পর দেখলাম। কেমন আছো রাধা? আমার বাচ্চারা কোথায়? এই তো, ওরা কত বড় হয়ে গেছে, ছুটিই পাই না অফিসের। কী করবো বলো, তাই জন্য তো আসতে দেরি হলো। এসো এসো সোনা মামা, সোনা মা, আমার কাছে এসো এসো এসো, সোনাগুলো আমার। বাহ রাধা, তোমায় তো খুব মিষ্টি লাগছে রাধা। তাহলে কী যে বলো না, যাই আমি এখান থেকে। তুমি না যত ফালতু বকবে দাঁড়িয়ে থাকলে। বাহ, মিষ্টি লাগছে, তাও ওনাকে বলা যাবে না নাকি? নাও নাও, হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না রাধা তোমার। এই তো জুলি এসে গেছে। এসো এসো জুলি, তাড়াতাড়ি এসো, খুব সুন্দর লাগছে জুলি। এসো এসো। কেমন আছো মামা মামি, তোমরা কেমন আছো? মামা তুমি কেমন আছো? ভালো আছো তো? মামি তোমায় কি সুন্দর লাগছে আজকে মামি। ওয়াও, তোমার দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না মামি। তোমায় খুব সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে তোমাকে, কি বলবো। এরকম কেন সেজে থাকো না সব সময়? সব সময় এরকম সেজে থাকবে তবেই তো মিষ্টি লাগবে না কি? সব সময় এরকম সেজে থাকতে হয়, আর তুমি তো কখনোই সাজতে চাও না। তোমাকে সাজতে বললেই তো তোমার মুখ ফুলে যায়। দেখো তো মামা, কেমন সুন্দর লাগছে মামিকে। আরে তোর মামিকে তো সেসবই বলছিলাম, সে কি কোনো কথা শোনে নাকি আমার?
আরে কুসুম মাসি, তুমি কেমন আছো মাসি? বলো বলো। যাই আমার ভাই বোনেদের সাথে দেখা করে আসি। কোথায় আমার গুড্ডু মিঠাই, কোথায়? দেখি দেখি, এই তো শুয়ে রয়েছে। থাক, তোরা এখানে শুয়ে থাক। আজ অনেক গল্প করব কিন্তু মাসি আর মামি তোমাদের সঙ্গে। মাসি যে এখানে আছে তুমি তো আমাকে একবারও জানাওই নি, তাহলে তো আমি কবেই আসতাম।